প্রথম স্ত্রী বর্তমান থাকা অবস্থায় প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ে করা জায়েজ আছে কিনা। এতে যদি প্রথম স্ত্রী মনে করেন স্বামী দ্বিতীয় বিয়ে করার কারণে তার স্ত্রীর সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, দেখুন এটা তো ঠিক যে ইসলাম একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দিয়েছে, একাধিক মেয়েকে মহিলাকে বিয়ে করার অনুমতি দিয়েছে, কিন্তু তার শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, একাধিক স্ত্রী তার থাকলে তাদের মধ্যে সমতা রাখতে পারবে এই শক্তি, এই মনোবল যদি থাকে যে আমি কারোর প্রতি বেইনসাফি করব না, জুলুম করব না, ইনসাফ এবং সমতা বজায় রাখতে পারবো, এই কনফিডেন্ট থাকলে, আত্মবিশ্বাস থাকলে তার জন্য একাধিক বিয়ে জায়েজ আছে। আর যার বিয়ে একটা করার পর, দুইটা করার পর নতুন বউর দিকে ঝুঁকে যাবে, কুরআনটাকে ভুলে যাবে, তার প্রতি সমতা বজায় রাখতে পারবে না, এরকম ভয় হয়, তার জন্য একাধিক বিয়ে করা কি নাই? জায়েজ নাই। এখন যদি আপনার মনে হয় যে বিয়ে আরেকটা করলে আপনার আগের সংসারে টিকবে না, আপনি তার প্রতি জুলুম করবেন, তার ভরণ পোষণ দিবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ হবে না। কথা বুঝতে পারছেন? এক্ষেত্রে আমাদের মা বোনদেরও মানসিকতা থাকা উচিত আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করা। কঠিন একটা বিষয়, আমাদের মনে যা চাইবে সেটা শুধু আল্লাহর নির্দেশ মানবো, যেটা আমার মনে বুঝে আসবে না বা চাইবে না সেক্ষেত্রে আল্লাহর নির্দেশ মানবো না বা আল্লাহর বিধানকে অস্বীকার করব, তাহলে আমি ইমানদার হতে পারলাম না। অতএব এক্ষেত্রে মা বোনদের মধ্যেও সহনশীল মানসিকতা থাকা উচিত। অনেক মহিলারা আছে স্বামী বিয়ে করেছেন সেজন্য তিনি ওই সংসারই আর করবেন, আবার অনেক বউ বলে দেয় যে আমার চেহারা আর দেখবে না তুমি, শেষ, আমি নাই, মানে আত্মহত্যা করি। এটা হলো বোকামি, এর চেয়ে বড় বোকামি আর কিছু হতে পারে না। কারণ মুসলমান কখনো আত্মহত্যা করতে পারে না। আর তাছাড়া এই যে সহনশীলতার মানসিকতা, এটা রাখা উচিত, এটা মা বোনদের মধ্যে এতটুকু সবর থাকা উচিত। কিন্তু পুরুষরা মনে চাইলো আর দ্বিতীয় বিয়ে করবেন এত সহজ, ইনসাফ করার কনফিডেন্ট না থাকলে আপনার জন্য দ্বিতীয় বিয়ে করা উচিত